শীত চলে যাওয়ার আগে একবার এই পাটিসাপটাটা অবশ্যই ট্রাই করো। প্রথমবার যখন করেছিলাম সবাই বলেছে পরের বার যেন বারবার করে করা হয়। এটা হয় কমলা লেবু দিয়ে, কাজে কমলা লেবু সিজন থাকতে থাকতেই এটা করে খেয়ে নেওয়া ভালো। 1 কাপ মতো সুজি, মোটামুটি 3/4 কাপ মতো এখানে নিলাম চাল গুঁড়ি, আর 1/2 কাপ মতো আমি এখানে অ্যাড করলাম ময়দা, সঙ্গে দিলাম 1.5 কাপ মতো চিনি। সব কিছু চামচের সাহায্যে প্রথমে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এরপর দিয়ে দিলাম এখানে 6খানা কমলা লেবুর রস। কমলা লেবুর রস ভালো করে বার করে ওটাকে ছাঁকনায় ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে এটাতে অ্যাড করে দিতে হবে, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে পরে, যেহেতু এর কনসিস্টেন্সিটা মোটামুটি খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না, আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ মতো জল। এই জলটা দিয়ে খুব ভালো করে একটা কনসিস্টেন্সি আমি তৈরি করব, যাতে পাটিসাপটাটা খুব সুন্দরভাবে উঠে আসে। যেহেতু কমলা লেবুর পাটিসাপটা সেহেতু একটু ফুড কালার অ্যাড করলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এটা দিলে কালারটা একটু ভালো লাগে আর মনে হয় হ্যাঁ কমলা লেবুরই কিছু একটা খাচ্ছি। তবে হ্যাঁ, এটার সঙ্গে ফ্লেভারের কোনো সম্পর্ক নেই, এটা আনফ্লেভার্ড একটা কালার, শুধু কালার অ্যাড করার জন্য আমি এই কালারটা অ্যাড করেছিলাম। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এরপর আমি চাঁচিটা তৈরি করে নেবো। 1 লিটার মতো দুধ ভালো করে জাল করে নিতে হবে। এরপর অ্যাড করবো এখানে 1/4 কাপ মতো সুজি। এই যে খিরসাটা বানাচ্ছি এটা সুজি দিয়ে হবে না, খিরসাটা দুধেরই হবে, সুজি জাস্ট একটা ঘনত্ব অ্যাড করবে এই খিরসাটার জন্য, যেহেতু একটা ক্ষীর ব্যাপার আমি এর মধ্যে করতে চাইছি। সঙ্গে 2টো এলাচ দিয়ে দিলাম। খুব ভালো করে দুধটা ফুটে উঠলে দেখবে এখানে একটা বলক চলে এলো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ মতো গুঁড়ো দুধ দিলে যে চাঁচিটা বা যে খিরসাটা আমি তৈরি করার চেষ্টা করছি সেটা খুব ভালো টেস্টের হয়। প্রথমে 1 কাপ দিয়ে দেবো, তারপরে যখন এটা ভালো করে মিশিয়ে নেওয়া হবে তখন আরেক কাপ দুধ আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এরপর আবারও ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি 10 থেকে 15 মিনিট কন্টিনিউয়াস নাড়াচাড়া করলেই আমাদের এখানে খিরসাটা অলমোস্ট রেডি। দেখো ঘন হয়ে এসছে, এদিকে দেখো আমার ব্যাটারটাও রেডি আর এদিকে খিরসাটাও তৈরি। এরপর শেষ পর্যায়ে গিয়ে আমি এটার মধ্যে চিনিটা অ্যাড করবো। চিনিটা প্রথমেই দেবো না, পুরোটা তৈরি হয়ে গেলে তারপরে চিনিটা দেবো। খিরসাটা খেতে খুবই টেস্টি হয়, তোমরা চাইলে যে কোনো অন্য পিঠাতেও তোমরা এটা দিতে পারো, বানিয়ে রেখে দিতে পারো, 15 দিন আরামসে থেকে যায়। কারণ সবসময় তো আমাদের হাতে সময় থাকে না যে ক্ষীর তৈরি করো, পাটিসাপটার ব্যাটার তৈরি করো বা পিঠে পুলির আটা মাখো। তো তোমরা এইভাবে ক্ষীরটা তৈরি করে রাখলে তোমরা এটা দিয়ে অনেক কিছুই বানাতে পারবে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে ক্ষীর আর ব্যাটার পুরোটাই রেডি হয়ে গেছে। একটু একটু করে এখানে আমি ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, অবশ্যই তার আগে একটুখানি ঘি গ্রিজ করে নিয়েছিলাম। দেন দেখবে দেওয়ার সঙ্গে সঙ্গে 30 সেকেন্ডের মধ্যেই এই যে ব্যাটারটা ভালো করে রুটির আকারে হয়ে যাবে। এরপরে ওর মধ্যে ক্ষীরটা দিয়ে এইভাবে যেভাবে যে প্রসেসে তোমাদের দেখাচ্ছি সেইভাবে গুটিয়ে নিলে আমাদের পাটিসাপটা একদম রেডি। এই জিনিসটাকে যে সে জিনিস ভেবো না, আমার কথা একবার অবশ্যই ট্রাই করো, তোমরা রিগ্রেট করবে না। এরকম অনেক নতুন নতুন রেসিপি পেতে হলে তোমরা সাগরিকার ডায়েরি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সঙ্গে সাগরিকার ডায়েরি ইনস্টাকে ফলো করো। আর আমি ফেসবুকে নতুন একটা চ্যানেল ওপেন করেছি ইনাসফিয়ারে, সেখানে তোমরা চাইলে মনে করলে ব্লগ রেসিপিস সবটাই দেখতে পাবে। যারা যারা আমাকে পাচ্ছ না ফেসবুকে তাদের জন্য এখানেই আমি সবটা জানিয়ে দিলাম। চলো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, নতুন রেসিপির সাথে। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানিও। আমি গল্পের ছলে তোমাদের সমস্ত রান্না শেখানোর চেষ্টা করি।